আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা জানি না, দেন দেশের অবস্থা। যে ছাত্ররা একদিন এত রক্ত দিয়ে এত কিছু কইরা দেশটার এই পরিস্থিতি নিয়ে আইছে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে একটা এতিম মানসিক প্রতিবন্ধী একটা ছেলেকে এভাবে পিটিয়ে মেরে ফেলল। আসলে কাজটা কি করা ঠিক হয়েছে? আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, ভাই, ভুল সবারই থাকে। হয়তো সে বুঝতে পারে নাই, সে বলছে, সে জানে আসলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আপনারা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অবশ্যই আপনারা একটা ধারণা, একটা আইডিয়া অন্তত আছে। তো ওকে খাওয়াইলেন, আবার মারলেন, আবার খাওয়াইলেন, এটা কি? মানে এটা কি আপনারা মানুষের কাজ করলেন? আসলে সব কিছু চিন্তা ভাবনা করে করা লাগে। আপনাদের কাছ থেকে বাংলাদেশের যাত্রীরা কি শিখবে? এই মানুষগুলা, আগামী যে ছেলেগুলা, তারা কি শিখবে আপনাদের কাছ থেকে? আসলে এগুলা করা ঠিক না। কাজটা আপনারা একদম ভালো করেন না। ওর বাবা নাই, ওর মা নাই, ওর বড় ভাইও নাই, ফ্যামিলিতে ও একা। আপনারা ওকে এভাবে মারলেন। ও অপরাধ করে থাকলে দেশে আইন আছে, ওদের হাতে দিতে। এভাবে পিটিয়ে মেরে ফেলবেন, এটা আসলে মানুষের ক্ষেত্রে পড়ে। আমি শুনতে পারলাম নাকি 9টা মোবাইল চুরি হয়েছে। তারপরও আপনারা দাবি করেন ওর কেমন কাজিনের কাছে 35,000 টাকা দেওয়ার জন্য। 9টা মোবাইলের দাম কি 35,000 টাকা? আর এভাবে মারাটা খুব জঘন্য কাজ করছেন ভাইয়ারা। আসলে এমন কাজটা করা আপনাদের ঠিক হয় না। এমন কাজ করবেন, এটা আসলে ঠিক হয় নাই। আপনারা অনেক বড় একটা খারাপ কাজ করছেন। রাস্তার একটা কুকুর এভাবে কখনো মারেন, আর ও তো মানুষ। তাছাড়া ওর মানসিকতা সমস্যা আছে, মাথায় প্রতিবন্ধী। এভাবে পিটিয়ে মারাটা, এটা আপনারা মানুষের কাজ করেন না। এটা আপনাদের একদিন ভোগ করতে হবে। এগুলা ভালো না ভাইয়া, এগুলা ভালো না। যারা করছেন অবশ্যই কাজটা খারাপ করছেন। মোবাইলে ভিডিও করছে, ওরাই না মারছে 2-3 জনে, আর বাকি মানুষ আপনারা মোবাইলে ভিডিও করছে। আপনারা তো বুঝতে পারতেন যে ওরা মারতেছে, আমরা একটু ছুটাই দেই, বা আপনারা মোবাইলে ভিডিও বানাইতেছে। এটা মানুষের ক্ষেত্রে পড়ে না। আপনারা সবগুলো হচ্ছে পশু, তার চেয়ে অদম আপনারা হচ্ছেন কুত্তা। যাক, আর কিছু বলার নাই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, ভালো মন্দ বোঝার তৌফিক দান করুক। আপনারা হয়েছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জীব, মানুষ। মানুষের ভিতরে মানসিকতা যে মানুষের নাই, সে মানুষ না। আপনারা অমানুষ।